কলকাতা। কলকাতায় এই শব্দটা শুনলেই চোখ বুঝলে যে কটা স্থাপত্যের কথা মাথায় আসে, আইকনিক যে কটা স্থাপত্য, তার একেবারে সামনের সারিতে থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমি এখন আছি সেই ভিক্টোরিয়াতে, জনপ্রিয়তায় যা কিনা টেক্কা দেয় তাজমহলকেও। আচ্ছা, যদি বলি এই শ্বেত শুভ্র স্থাপত্যটাকে কোনো একটা সময় মুড়ে ফেলা হয়েছিল একেবারে কালো রঙে, বিশ্বাস করতে খুব কষ্ট হবে, তাই তো? কিন্তু কথাটা কিন্তু মিথ্যে নয়। সালটা 1943। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে পুরোপুরি ঢেকে ফেলা হয়েছিল কালো রঙে, এবং সেটা করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার। ইতিহাস বলছে সময়টা 40-এর দশক। ব্রিটেনের গদিতে তখন ষষ্ঠ জর্জ। কলকাতা সেই সময় ব্রিটেনের হাতে পরাধীন ভারতের রাজধানীর তকমা হারিয়েছে। কলকাতায় বেশ কিছু সরকারি কার্যালয় থাকলেও ক্রমেই তখন জোরালো হতে শুরু করেছে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিবাদ। একই সঙ্গে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। ভারত সরাসরি বিশ্বযুদ্ধে অংশগ্রহণ না করলেও খাতায় কলমে কলকাতায় তখনও ব্রিটিশ রাজত্ব চলছে। ফলে কলকাতা স্বাভাবিকভাবেই জাপানের শত্রুপক্ষের ঘাঁটি হিসেবে পরিণত হয়েছিল। এদিকে ততদিন জাপানের বায়ুসেনা রীতিমতো ত্রাসে পরিণত হয়েছে সকল দেশের কাছে। সেই আবহে ব্রিটেন এবং আমেরিকাকে বিপদে ফেলতে জাপানি সেনা কলকাতায় বোমা বর্ষণ শুরু করে। মূলত রাতের বেলায় জাপানি সেনা হামলা চালাতো কলকাতায়। সেই সময় একাধিক পন্থায় জাপানের হাত থেকে বাঁচার চেষ্টা চালাচ্ছিল কলকাতার মানুষ। রাত হলেই শহরের ঘর বাড়ি সব কালো কাগজে ঢেকে দেওয়া হতো। কিন্তু রাতের ভিক্টোরিয়ার রূপের দিক থেকে তখন চোখ ফেরানো দায়। 184 ফুটের ভিক্টোরিয়া মেমোরিয়াল রাত হলেই ঝকঝক করে উঠত। পূর্ণিমা রাতে রূপ বাড়ত দ্বিগুণ। ফলে বেজায় চিন্তায় পড়েছিল তৎকালীন ব্রিটিশ সরকার, কারণ এই ঝকঝকে স্থাপত্যকে জাপানি সৈন্যদের হাত থেকে রক্ষা করার কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ব্রিটিশ সরকার যুগান্তরকারী সিদ্ধান্ত নেয়। ভিক্টোরিয়াকে ঢেকে দেওয়া হয় ছদ্মবেশে। প্রথমে ভিক্টোরিয়ার চারপাশে বাঁশের কাঠামো বানানো হয়। এরপর মাটি আর গোবরের মিশ্রণ লেপে দেওয়া হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের গায়ে। ব্রিটিশরা চায়নি কোনোভাবেই এই কথা জাপানিদের কানে যাক। সেই কারণেই কালো ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনো ছবিও তুলতে দেওয়া হয়নি সেই সময়। ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের ফলে জাপানি আগ্রাসনের হাত থেকে রক্ষা পায় ভিক্টোরিয়া। দীর্ঘ সময়ের পর জাপানি হামলার আতঙ্ক কাটলে ভিক্টোরিয়ার কালো প্রলেপ তুলে ফেলা হয়। ঘষে মেজে আবার স্বমহিমায় ফিরিয়ে আনা হয় সাদা ইমারতের এই সৌধকে, যে সৌধ আজ কলকাতার অন্যতম আকর্ষণ। কেন তৈরি করা হয়েছিল ভিক্টোরিয়া? ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল দেশের রাজধানী। 1857 সাল থেকে 1901 সালের 22 জানুয়ারি এই দীর্ঘ সময় ধরে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী ছিলেন। তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। তাজমহলের আদলে বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই স্মৃতিসৌধ। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ। রানীর নামে এই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব করা হয় 1901 সালে, আর এই সৌধ তৈরির জন্য বেছে নেওয়া হয় গড়ের মাঠের প্রেসিডেন্সি জেলের জমি। যদিও ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল সেই জমি থেকে আলিপুরে স্থানান্তরিত করা হয়। ভিক্টোরিয়ার প্রস্তাব পাশের পর প্রায় 5 বছর ধরে তার নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে। 1906 সালে শুরু হয় সৌধ নির্মাণের কাজ। কাজ শেষ হতে সময় লাগে প্রায় 20 বছর। সব মিলিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ করা হয় 1921 সালে। সেই সময় স্মৃতিসৌধ তৈরি করতে খরচ পড়েছিল প্রায় 1,05,00,000 টাকা। আর সবটাই এসেছিল দেশের রাজা মহারাজা আর সাধারণ মানুষের পকেট থেকে।